আমি আজকে তৈরি করে দেখাবো শামি কাবাব। রান্না শুরুর আগেই দেখে নেব এই রান্নার উপকরণগুলি। শামি কাবাব তৈরি করতে উপকরণ লাগবে কিমা 400 গ্রাম, ছোলার ডাল 1 কাপের 4 ভাগের 1 ভাগ, পেঁয়াজ কুচি 2 টেবিল চামচ, রসুন কুচি 1 টেবিল চামচ, আদা কুচি 1 টেবিল চামচ, শুকনা মরিচ 4টি, বেরেস্তা আধা কাপ, গোলমরিচের গুঁড়া 1 চা চামচ, এলাচ 2টি, দারচিনি 1 টুকরা, তেজপাতা 1টি, ডিম 1টি, জায়ফলের গুঁড়া পরিমাণ মতো, কাজু বাদাম ভাজা 2 টেবিল চামচ, কিশমিশ 2 টেবিল চামচ, পেস্তা বাদাম ভাঙা 1 টেবিল চামচ, চিনি 1 চা চামচ, লেবুর রস 2 চা চামচ, লবণ স্বাদ মতো, সয়াবিন তেল পরিমাণ মতো। এতক্ষণ উপকরণ দেখলেন, এবার দেখবেন রান্না। শামি কাবাব তৈরি করার জন্য এখানে গরুর মাংস কিমা 400 গ্রাম নিয়েছি। তো সরাসরি চুলায় সিদ্ধ দিব। ছোলার ডাল 1 কাপে 4 ভাগের 1 ভাগ ধুয়ে দিয়ে দিবেন। এটা কি ভিজিয়ে রেখেছো? না, ধুয়ে রেখেছিলাম। আচ্ছা। রসুন কুচি 1 টেবিল চামচ, আদা কুচি আধা টেবিল চামচ, পেঁয়াজ কাটা 2 টেবিল চামচ, শুকনা মরিচ গোটা 4-5টা দিয়ে দিবেন, যে যেমন ঝাল খান। তেজপাতা 1টা, দারচিনি, এলাচ, লবণ পরিমাণ মতো দিবেন। এখানে আমি আধা চা চামচ দিয়ে দিচ্ছি। পানি দাও, 1 কাপ মতো পানি দিয়ে দাও। বাস, ফুটে উঠলে অল্প আঁচে ঢেকে রাখ, তারপর সিদ্ধ হয়ে শুকনা শুকনা হলে নামিয়ে নেবেন। সিদ্ধ হওয়ার পরে এভাবে শুকনা শুকনা একটু করে নেবেন, তারপরে ঠান্ডা করে বেটে নিতে হবে। কিমা এভাবে আমরা বেটে নিয়েছি। এখন এর মধ্যে বেরেস্তা 2 টেবিল চামচ রেখে বাদ বাকি আমি দিয়ে দিচ্ছি। গোলমরিচের গুঁড়া 1 চা চামচ, জায়ফলের গুঁড়া এটা পরিমাণ মতো দিবেন। এখানে আমি 4 চামচে 4 ভাগের 1 ভাগ দিচ্ছি, কারণ এটা বেশি দিলে আবার একটু তিতা হয়ে যায়। একটা ডিম, তুমি যতক্ষণ তেলটা গরম করো ঠিক এইভাবে মাখিয়ে নিতে হবে। পুরের জন্য এখানে 2 টেবিল চামচ মতো বেরেস্তা রেখেছি। কাজু বাদাম একটু তেলে নিবেন, যদি কাঁচা কাঁচা থাকে। এখানে 2 টেবিল চামচ মতো দিয়ে দিচ্ছি। কিশমিশ 1 টেবিল চামচ, এটা পরিমাণ মতো দিবেন যে খেতে পছন্দ করেন। পেস্তা বাদাম কুচি 1 টেবিল চামচ, চিনি 1 চা চামচ, লবণ পরিমাণ মতো আমি একটু সামান্য দিচ্ছি, 4 চামচে 4 ভাগের 1 ভাগ, লেবুর রস 2 চা চামচ, আদা কুচি আধা টেবিল চামচ মতো দিব। এখন এটা ভালো করে মিশিয়ে নিতে হবে পুরের জন্য। পুরে কি বাদাম গুলা গোটা গোটাই থাকে? হ্যাঁ, মুখের মধ্যে যখন খাওয়ার সময় মজা লাগে। এখন আমি ছোট ছোট গোল করে পুর ভরে নেব। একটু ভালো করে মাখিয়ে নিতে হবে। এটা মাখিয়ে যদি কিছুক্ষণ ফ্রিজে রাখেন তাহলে একটু ভালো হয়, ঘন্টা খানেক মতো। আমাদের সময় স্বল্পতার জন্য আমি ফ্রিজে রাখছি না, এখন সরাসরি দেখাচ্ছি। একটু বড় বড় হলে দেখতে ভালো লাগে। এইভাবে করে টেবিল চামচ দিয়ে আধা টেবিল চামচ মতো পুর দিবেন। ঠিক এইভাবে গোল করে নিয়ে ঠিক এইভাবে তালু দিয়ে চাপ দিবেন।
এইভাবে করে রেখে দিতে হবে। সবগুলো পুর ভরে কাবাব তৈরি করা হয়ে গেলে এখন ভাজা হবে। এই কাবাব তো পোলাও দিয়ে খুব ভালো লাগে। যে কোনো মোগলাই ডিশের সাথে এই কাবাবটা মজা লাগে। সবগুলো বাদামি করে ভাজা হয়ে গেল, এখন আমি এগুলো তুলে নিচ্ছি। তেলটা একটু ঝরিয়ে তারপরে তুলতে হবে এইভাবে। তৈরি হয়ে গেল ঐতিহ্যবাহী স্বামী কাবাব। আপনাদের এই সুবিধার জন্য রেসিপিটা আরেকবার দেখানো হচ্ছে। কিমা, ডাল, পেঁয়াজ, রসুন, অর্ধেক আদা কুচি, শুকনা মরিচ, লবণ, তেজপাতা, গরম মশলা 1 কাপ পানি দিয়ে সিদ্ধ করুন। সিদ্ধ ও শুকনা হলে বেটে নিন। পুরের জন্য কাজু বাদাম, পেস্তা বাদাম, কিশমিশ, বাকি অর্ধেক আদা কুচি, লেবুর রস, চিনি, সামান্য লবণ, বেরেস্তা 2 টেবিল চামচ ও জায়ফল গুঁড়া দিয়ে মিশিয়ে রাখুন। বাটা কিমার সাথে বাকি বেরেস্তা, ডিম, গোলমরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে ছোট ছোট ভাগ করে গোল করে মাঝে পুর ভরে হাতের তালু দিয়ে চেপে দিন। এইভাবে সবগুলি তৈরি করে গরম তেলে বাদামি করে ভেজে তুলুন। তৈরি হয়ে গেল ঐতিহ্যবাহী স্বামী কাবাব।